বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একটা নতুন শাক রান্না করেছি, সেটা হলো পাট শাকের ঝোল। এইটা আমি করি, এর আগেও করেছি, তো এই শাকটা করিনি। পাট শাক আসলে 3 রকমের নাকি হয়, একটা তিতা আর দুইটা হয় তিতা ছাড়া। তো আমি এই দুইটার মধ্যে নাকি একটা খাওয়া যায়, একটা খাওয়া যায় না। আসলে এটা মা শাশুড়িরা বলে, আমি জানি না আসলে এত কিছু। তো আসলে যেটা খাওয়া যায় সেটাই নিয়ে আসছে আমার হাজব্যান্ড পাট শাকের ঝোল আর আলু ভর্তা খুব পছন্দ করে খেতে, আর আমার মেয়েও পাট শাকের ঝোল খায়। তো হয়ে গেল, বা মেয়ের জন্য এখন বাজার থেকে নিয়ে আসছে অনেক রকম শাকসবজি। তো এটা এখন ভাবলাম যে করে দেই রাতের বেলা। মাংস তো আছেই, গরুর মাংস তো থাকবেই কমন, আরও অন্যান্য তরকারিও আছে। তারপরে ভাবলাম যে একটু শাকের ঝোল করি, ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। তো রাতের বেলায় যেই বলা সেই কাজ, এই তো একটু পেঁয়াজ রসুন ভেজে লবণ দিয়ে দিয়েছি। এখন এই যে শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে কমিয়ে নেব। শাকটা যতক্ষণ না কমবে পানি দেওয়া যাবে না, কারণ আমি যদি এই শাকের মধ্যে এখনই আগেই পানি দিয়ে দিতাম তাহলে শাকটা কমতো না, আর হলো সেটা হচ্ছে রান্নাটা মজা হতো না। তো এইভাবে আগে শুকনো কড়াইয়ে শাকটা কমিয়ে নিতে হবে। আঁচ দিলে আসলে শাকটা অল্প হয়ে যায়। তো এই তো শাকটা এখন কমে এসেছে, এখন আমি পানি দিব। আর পানি দেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। কাঁচামরিচগুলো ফালি করে দিতাম যদি শুধুমাত্র আমরা খেতাম, যেহেতু আমার মেয়ে খাবে, তাই জন্য কাঁচামরিচটা আর ফালি করি নেই। তো এই যে আমি শাকগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটা আমার শাশুড়ি মায়ের টিপস। উনি বলেন যে শাক যত ভালো নাড়াচাড়া দেওয়া হবে তত নাকি শাকের ঝোল মজা হয়। এটা অবশ্য সত্যি কথা, কারণ শাকটা একটু ভালোভাবে মানে মশলাগুলো ভিতরে যায় ভালো। আর যদি না নেড়ে দেই তাহলে তো শাক একদিকে পানি একদিকে থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এটা আসলে যারা রান্না করে তারা রান্না করতে করতে এক্সপার্ট হয়ে যায়। তো শাকের ঝোলটা আমি পাশের চুলায় দিয়ে দিলাম। আর এখানে যে একটু চর্বি সহ একটু মাংস ছিল, তা সেটা মরিচ ছিল না যেহেতু, এখন একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু পানি দিয়ে এটা ভালোভাবে আগে কষিয়ে নামিয়ে নেব। আর একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। এটা মানে এক্সট্রা একটা তরকারি ছিল আর কি, যে মেয়ের জন্য করেছিলাম। সে তো আর পুরোটা খায়নি আর খাবেও না, সে আবার অন্য কিছু খাবে, এই জন্য আর কি। যেহেতু থেকে যাবে, আমরা তো মরিচ ছাড়া খেতে পারবো না, এই জন্য একটু মরিচের গুঁড়া দিলাম। তো এটা ভালোভাবে আমি কষিয়ে নামিয়ে নেব। এটা বেশি সময় লাগবে না, পানিটা শুকালেই হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।